সাবাস, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা ঠোকার জন্য রেডি হচ্ছেন, ন্যারেটিভ তৈরি করতেছেন, আলোচনা করতেছেন বিভিন্ন জায়গায়। এই যে মিডিয়াগুলো কিন্তু ন্যারেটিভ তৈরি করতেছে, অবশ্যই মামলা হয়ে যাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অল্প কিছু সময়ের ব্যবধানে। উনি এক আইনজীবী বলেছেন, সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে উনি নিজেই মামলা করবেন। শাহাবুদ্দিন চুপ্পু যে কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিলেন, ডক্টর ইউনূসকে হিরো বানায়া দিলেন। এই সাক্ষাৎকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে জাতির সামনে রিয়েল হিরো বানায়া দিলেন। মনে রাখবেন, অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়াছাড়ি করতে যাবেন না, কারণ দেশটাতে অভ্যুত্থান হয়েছে, এই কথাটা মনে রাখবেন। অভ্যুত্থানের কারণে অনেক কিছু বিলুপ্ত হয়ে যায়। শুধু রাষ্ট্রপতি ছাড়া বাংলাদেশের সব কিছু বিলুপ্ত হয়ে গেছে, সংসদ বিলুপ্ত হয়ে গেছে, প্রধানমন্ত্রী চলে গেছেন, শুধু রাষ্ট্রপতি বিলুপ্ত হয় নাই। এটা বুঝে, এটা সংবিধান, তাই না? দেশটাকে শান্তি থাকতে দেন, দেশটাকে শান্তি থাকতে দেন। নতুন সরকার ক্ষমতায় আসছে, ওনাকে দেশটা পরিচালনা করতে দেন। এর ভিতরে নতুন কোনো এজেন্ডা, পরিকল্পিতভাবে নতুন কোনো এজেন্ডা বাস্তবায়নের চিন্তা ভাবনা কইরেন না। দেশটা নতুন করে অশান্ত কইরেন না। সবার কাছে অনুরোধ, দেশটা নতুন করে অশান্ত করবেন না। মনে রাখতে হবে, এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই দেশে একটা সরকার স্বৈরাচার হয়ে গেছিল। তখন রাষ্ট্রপতি কি করছিল? তখন রাষ্ট্রপতির কি কাজ ছিল? রাষ্ট্রপতি কেন প্রতিবাদ করলো না? হাজার হাজার মানুষকে শেষ করে দিল। এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটা সরকার স্বৈরাচার হয়ে গেছে, একটা অভ্যুত্থান হয়ে গেল। রাষ্ট্রপতির কি ভূমিকা ছিল? এখন আবার আমি ক্রিকেটকে অভিনন্দন দিব, আমাকে যেতে দেওয়া হয় নাই। আমার মনে হয় এটা একটা নির্লজ্জতা। পাশাপাশি পূর্ব পরিকল্পিত সিস্টেমকে বাস্তবায়নের একটা এজেন্ডা মাত্র শুরু হয়েছে।